আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো আমার বাবার বাড়ির আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন, আমার মেয়েটা সকাল সকাল ঘুম থেকে উঠেই মাটি নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর ওরা অনেক বেশি পছন্দ করে এই সারাক্ষণ বাইরে বাইরে থাকতে, ধুলোবালি নিয়ে খেলা করতে। যেহেতু সবসময় শহরে আটকাই থাকা হয় ফ্ল্যাটের মধ্যে, ঘর থেকে তেমন বের হওয়া পড়ে না। আর নানি বাড়ি এসেছে, এখানে খোলা পরিবেশ, মাটি, গাছপালা সব কিছুর সঙ্গে যেন ওরা সারাক্ষণ শুধু খেলতে চায়। আর আমিও তেমন একটা না করছি না, যেহেতু আমরা অল্প কিছু দিনের জন্য এসেছি, আবার চলে যেতে হবে। আর এদিকে আমার মেয়েটা বাবুকে নিয়ে একটু দোল খাচ্ছিল। আর এই যে দেখুন, এখানে কিন্তু আগে আমাদের পুকুর ছিল, যখন আমি ছোট ছিলাম তখন এই পুকুরটা বেশ বড়ই ছিল। আর সবসময় জোয়ার ভাটার পানি আসা যাওয়া করতো। আর পুকুরেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি পরিমাণে মাছ থাকতো। ছোটোবেলায় অনেক স্মৃতি আসছে এই পুকুরে মাছ ধরার। তারপর পুকুরের সঙ্গে বিল আছে, সেখানেও মাছ ধরতাম। আর এই যে আমাদের কদবেল গাছটাতে কিন্তু সবসময় অনেক বেশি কদবেল ধরে। আর আমাদের ময়না আর শালিক পাখি, ওরা কিন্তু সারাক্ষণই শুধু বক 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 করতে থাকে, অনেক বেশি কথা বলে। আর এখানে আমার বাবাটা বসে বসে সেগুলোই দেখছিল, আর গিয়ে বারবার শুধু ওদের খাঁচার মধ্যে হাত দিচ্ছিল, পাখিগুলোকে ধরার চেষ্টা করছিল। আর আমি সরিয়ে দিচ্ছিলাম, যদি আবার ঠোকর দিয়ে দেয় আঙ্গুলের মধ্যে, ছোট আঙ্গুল হয়তো অনেক বেশি ব্যথা পেয়ে যাবে। যেহেতু আমার বাচ্চাটাও অবুঝ আর এই পাখিগুলোও অবুঝ, কেউ তো আর বুঝে কাজটা করবে না। আর তারপর এই যে আমার মেয়ে যে এখানে খেলা করছিল, ও আবার এখান থেকে সেটা দেখে ফেলেছে। আর বাইরে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে, কোনোভাবে তাকে রাখা যাচ্ছিল না, বারবার শুধু বাইরে যাওয়ার জন্য হাত পা বাড়িয়ে দিচ্ছিল। পরে আমিও ভাবলাম যে আচ্ছা, আজকে একটু প্রথমবারের মতো নামিয়ে দিয়ে দেখি তার কি রিয়াকশান। সে তো মাশাআল্লাহ মাটিতে নেমে অনেক বেশি খুশি। আর এর মধ্যে হাঁপুড় হাঁটছিল, তবে আমি একটু ভয় পাচ্ছিলাম আবার হাঁটুতে ব্যথা না পেয়ে যায়, যেহেতু শক্ত মাটি। আর এই তো বাবাটাও বেশ কিছুক্ষণ ধুলো মাটির মধ্যে অনেক বেশি খেলা করলো। আর তারপর যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর গোসলও করিয়ে দিব, সেই জন্য একটু নামিয়েছিলাম। আমার ছোটোবেলা যেহেতু গ্রামে কেটেছে, আমি তো সারাক্ষণ কাদামাটির মধ্যেই থাকতাম। আর এই তো তারপর গোসল করিয়ে দিলাম, বাচ্চাদেরকে খাইয়ে দুপুরে সবাই মিলে একটু রেস্ট নিলাম। আর ওর বাবাও চলে গেল ঢাকার উদ্দেশ্যে। আর তারপর বাচ্চারা এদিকে খেলছিল, আর বাবুটা বারবার শুধু এই উপরে ওঠার চেষ্টা করছিল। সে তো এখন যাই পায় শুধু বেয়ে বেয়ে উপরের দিকেই উঠতে চায়, পড়ে যাবে কি না যাবে তার তো আর কোনো চিন্তা নেই। আর এই যে তার বড় বোন তাকে সবসময় আগলে রাখার চেষ্টা করে। ভিডিওটা ভালো লাগলে সবাই আমার পেজটাতে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।